আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা আমাদের বহুল চেনা 8 পাজল প্রবলেম নিয়ে আলোচনা করব। কিভাবে এই প্রবলেমটা আমাদের সলিউশন করতে হয় সেই বিষয়টা নিয়ে আপনারা সামনে দেখবেন। তো এর আগে বলে নিই, 8 পাজল প্রবলেমটা আমাদের অনেকভাবে সলভ করা পসিবল। আমরা এতদিন যতগুলো অ্যালগরিদম শিখেছিলাম, আনইনফর্ম সার্চের জন্য, ইনফর্ম সার্চের জন্য, প্রত্যেকটা অ্যালগরিদম অ্যাপ্লাই করা এখানে পসিবল। সো এর মধ্যে সবচেয়ে বেশি পপুলার হলো আমাদের ইনফর্ম সার্চ, যেখানে আমাদের হিউরিস্টিক ভ্যালু দিয়ে কাজ করা হয়। এবং এই যে হিউরিস্টিক ভ্যালুর বিষয়টা আসলো, এই হিউরিস্টিক ভ্যালু কাউন্ট করার অনেক সিস্টেম রয়েছে। তার মধ্যে একটা পপুলার সিস্টেম হলো মিসপ্লেস টাইলস, আর একটা হলো ম্যানহাটান। সো আজকের লেকচারে আমরা মিসপ্লেস টাইলস হিসেব করে, মানে হিউরিস্টিক ভ্যালুটা আমরা মিসপ্লেস টাইলসের সাপেক্ষে হিসেব করে প্রবলেমটা আপনাদেরকে সলভ করে দেখাবো কিভাবে এই 8 পাজল প্রবলেমটা সলভ করতে হয়। সো চলুন, এটা হলো একটা ক্লাসিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্চ প্রবলেম। এখানে 3x3 বোর্ড থাকে, এগুলো আপনারা জানেন, যা নাম্বার অফ টাইলস 8টা। এখানে আমরা আপ ডাউন লেফট রাইট এই সবগুলো যাইতে পারি, চাইলে আমরা এদিকে যে কোনো দিকে যাইতে পারি, তাই না? ওকে, এরপরে দ্য গোল ইজ রিচ আই স্পেসিফিক ফাইনাল কনফিগারেশন। তার মানে গোলটা হলো কি, আমাদের একটা স্পেসিফিক ফাইনাল কনফিগারেশনে আমাদের পৌঁছাতে হবে। সাধারণত যেটা দেখা যায় সেটা হলো আমাদের অর্ডারে থাকে, মানে অর্ডার অ্যারেঞ্জ, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু অর্ডারে নাও থাকতে পারে। বিষয়টা কেমন আপনি বুঝাই। দেখেন, এটা আমাদের সাধারণত, আমরা তো এই প্রবলেমটা আগেও সলভ করছি আমরা বাস্তব জীবনে। সো এখানে কি দেখা যায়, আমাদের 1 2 3 4 5 6 7 এভাবে অর্ডার অনুযায়ী সাজাতে হয়। আমাদের থাকে আনঅর্ডার অনুযায়ী থাকে। তখন আমরা কি করি, কখন আমরা ডাউন, কখন আমরা লেফট রাইট, কখন আমরা আপ করে আমাদের এই গোলে পৌঁছাই। সো এইখানে আমাদের মিসপ্লেস টাইলসের বিষয়টা তাহলে কোথায় আসতেছে? মিসপ্লেস টাইলসের বিষয়টা হলো কে কে তার ভুল অবস্থানে আছে, কে অনুযায়ী, গোল অনুযায়ী। এখন দেখেন, আমরা তাহলে প্রত্যেকটা হিসেব করি, হিসেব করে জানাই যে এখানে মিসপ্লেস টাইলসের সংখ্যা কত। এখানে দেখেন 1 আছে, গোলেও 1 আছে সেম জায়গায়, সো এটা ঠিক আছে। 2 গোলেও সেম জায়গায় আছে, 3 গোলেও সেম জায়গায় আছে, 4 গোলেও সেম জায়গায় আছে, বাট 8 গোলে কি সেম জায়গায় আছে? না। তার মানে একটা মিসপ্লেস পেলাম। এরপরে ওটা স্পেস আমরা কাউন্ট করবো না। এরপরে 7 কি ঠিক জায়গায় আছে? হ্যাঁ, 7 ঠিক জায়গায় আছে। 6 কি গোল অনুযায়ী ঠিক জায়গায় আছে? না, গোল অনুযায়ী ঠিক জায়গায় নাই যেহেতু, তার মানে 1। এরপরে 5 কি গোল অনুযায়ী ঠিক জায়গায় আছে? না, তার মানে এখানে 5 এর জন্য। তার মানে আমরা প্রত্যেকটা ভ্যালু দেখা শেষ, আর দেখা শেষে আমরা বলতেছি এখানে 3 হবে। এইটাই মেনলি বোঝাচ্ছে যে মিসপ্লেস টাইলসের নাম্বার অফ মিসপ্লেস টাইলস। আর এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা এই প্রবলেমটা সলভ করব। যার মিসপ্লেস টাইলসের সংখ্যা যত কম হবে সেই পথ ধরে আমরা আগাবো, আর আগাতে আগাতেই আমরা এই গোলে পৌঁছে যাব। সো এখানে আমি গোলের বিষয়টা আরেকটু ক্লিয়ার জন্য এখানে আরেকটা এক্সাম্পল রেখেছি, যেখানে আমি কি করেছি, এখানে তো মিসপ্লেসড অবস্থায় আছে 1 2 3 4 5 4 8 7 6। এখন গোলের মধ্যে দেখতেছেন যে এখানে ইউজুয়ালি তো আমাদের অর্ডার অনুযায়ী থাকে, কিন্তু অর্ডার অনুযায়ী নাও তো থাকতে পারে। তখন আমরা মিসপ্লেস টাইলস কীভাবে হিসাব করবো? ঠিক সিমিলার ওয়েতেই, বা সেমই বলতে পারেন। 1 1 2 2 3 3 সবগুলোই ঠিক আছে, 4ও ঠিক আছে, এখানে 8ও কিন্তু ঠিক আছে গোল অনুযায়ী। এর পরবর্তীতে স্পেস, এটা কাউন্ট হবে না। 7 গোল অনুযায়ী ঠিক আছে। 6 কি গোল অনুযায়ী ঠিক আছে? না, 6 গোল অনুযায়ী ঠিক নেই, তার মানে এখানে 1। 5 কি গোল অনুযায়ী ঠিক আছে? না, তার মানে এখানে আরও 1। আলটিমেটলি কত আসতেছে? 2 আসতেছে। তার মানে আমাদের গোল ভিন্ন কিছুও থাকতে পারে, এবং কি তখন মিসপ্লেস টাইলসের নাম্বার ভিন্ন কিছু হতে পারে। সো যদি গোলের কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে যায়, এখন আমরা চলে আসি আসল প্রবলেম সলভিংয়ে। সো এটাই হলো আমাদের মেন প্রবলেম সলভিং আমরা করব, যে এখানে আমাদের এভাবে আনঅর্গানাইজড ওয়েতে দেওয়া আছে, আমাদের সেটাকে গোলে অর্গানাইজড ওয়েতে সাজাতে হবে, এটা আমাদের গোল। এখন আমরা এখানে থেকে গোলে যাওয়ার জন্য কতটা ওয়ে আমাদের আছে? 1, আমরা নিচে আসতে পারি 3কে নিয়ে। 2, এটা 3, এটা এই কাজগুলো করতে পারি। আচ্ছা, এখানে আগে লিখে নিই, এখানে 3টে মিসপ্লেস টাইলস আছে, যেটা আমরা একটু আগে হিসেব করেছিলাম। এখন তাহলে যেহেতু 3টে মিসপ্লেস টাইলস আছে, প্রথম ধাপের ক্ষেত্রে আমরা এখানে দেখি 3 8 আর 5। আমাদেরকে যতগুলা পসিবল আউটকাম আসা এখানে সম্ভব আর কি, সবগুলো আমাদেরকে চেক করে দেখতে হবে। সো আমরা চলুন, যেহেতু 3টে এখানে পসিবল আছে, আমরা 3টাই চেক করে দেখি। তো প্রথমে আমরা যেটা করব সেটা হলো 1 2 3কে আমরা নিচে নামিয়ে দেখব যে এখানে আমরা কম মিসপ্লেস টাইলস পাই কিনা। 4 8, সরি 3 তো নিচে চলে আসবে, 3 দেন 7 6 5। ওকে, আমাদের প্রথম কাজটা করা শেষ। এখন আমরা দ্বিতীয় কাজে আসি, যে আমাদের 8কে আমরা মুভ করে দেখি। 1 2
3 4 ব্ল্যাঙ্ক দেন 8 দেন 7 দেন 6 5। সো এখানে ড্র এর বিষয়টা আপনারা অবশ্যই সুন্দর মতো ড্র করবেন। আমি মাঝে মাঝে হতে পারে সুন্দর মতো ড্র করব না। এখন এর পরবর্তীতে আসে এখানে 5 এখানে সরে আসবে। সো এখানে তারপরে 5 যদি সরে আসছে 1 2 3 4 8 5 দেন 7 6 এভাবে অবশ্যই আপনারা সুন্দর মতো এখানে ড্র করবেন, এভাবে ড্র করবেন, অথবা আপনারা চাইলে এভাবেও দেখাইতে পারেন। আচ্ছা, তার মানে আমরা এই রেজাল্টটা পেলাম। এখন আমাদের এইখানে সবার মিসপ্লেস টাইলস বের করতে হবে যে কার মিসপ্লেস টাইলস কত, কার মিসপ্লেস টাইলস কত। এখানে মিসপ্লেস কত আছে, 1 2 ঠিক জায়গায় আছে, 4 ঠিক জায়গায় আছে, 8 ঠিক জায়গায় নাই, 1 তাহলে 3 ঠিক জায়গায় নাই, 2 তারপরে আমাদের এখানে 7 ঠিক জায়গায় আছে, আমাদের এখানে 6 ঠিক জায়গায় নাই, 5 ঠিক জায়গায় নাই। টোটাল আমরা ঠিক জায়গায় নাই এমন নাম্বার কয়টা পেয়েছি, আমরা এমন নাম্বার পেয়েছি 4টা। সুতরাং মিসপ্লেস আছে আমাদের 4। ওকে, এর পরবর্তীতে আসি। এখানে আমাদের 1 2 3 4 সবই ঠিক আছে, 8 ঠিক জায়গায় নাই, 7 ঠিক জায়গায় আছে, 6 ঠিক জায়গায় নাই, 5 ঠিক জায়গায় নাই। তার মানে এখানে কত আসছে, 3 আসতেছে। ওকে ফাইন, 1 2 3 4 8 মিসপ্লেসড, 5 মিসপ্লেসড, 6 মিসপ্লেসড। সো এখানেও 3 হবে। সো এখানে দুইটা জায়গায় যেহেতু 3 হচ্ছে, তার মানে আমরা দুইটা জায়গায় চেক করে দেখব। সো চলুন প্রথমে এখানে দেখি। সো এখানে আমরা চাইলে 2 মুভ করতে পারি, 4 মুভ করতে পারি, 6 মুভ করতে পারি, 8 মুভ করতে পারি। এই টাইপের প্রবলেমগুলো অনেক টাইম জুড়ে করতে হয়। বিষয়টা ইজি, কিন্তু সময় জুড়ে করতে হয়। তো দেখবেন যে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা সব জায়গায় যেতে পারি। এখন খেয়াল করে দেখুন, আমরা যেহেতু যেতে পারি, এখন এর মধ্যে একটা জিনিস খেয়াল করুন, এর আগের ধাপে কি হয়েছিল, আপনি 8কে এই পাশে নিয়ে আসছিলেন, তাই না? তো যেহেতু আগের ধাপে আপনি 8কে এই পাশে নিয়ে আসছেন, তার মানে 8কে এই পাশে আবার মুভ করলে আমরা সেম জিনিসটাই পেয়ে যাব। এমন টাইপের জিনিস আমরা ইগনোর করতে পারি, বাট আপনি চাইলে ইগনোর না করেও করতে পারেন, বাট সবচেয়ে বেস্ট ওয়ে হলো ইগনোর করা। এতে করে আপনি লুপের শিকার হবেন না। সো আমরা 8কে এখানে হিসাব করব না, যেহেতু 8 আগের অবস্থানেই চলে যাবে। আমরা বাকি যেগুলো আছে সেগুলোকে হিসাব করব। সো এখানে 1 2কে যদি আমরা ডাউন করি, এখানে খালি হবে 3, দেন আমাদের এখানে 4 2 এখানে আসবে, 8 থাকবে, 7 6 5। ওকে, আমরা এরকম একটা পাচ্ছি। এর পরবর্তীতে আমরা কি পাচ্ছি, যে 1 2 ঠিক জায়গায়, 3 4 এখানে আমরা এখন রাইটে নিব। তাহলে 4কে রাইটে নিলে 4 8 7 6 5, এমন আমরা একটা ম্যাট্রিক্স পাচ্ছি। ওকে, সো পাজলের এখন এই পর্যায়ে আমরা কি করতে পারি, 6কে উপরে নিতে পারি। তাহলে 1 2 3 4 6 8 7 5। ওকে ফাইন, তার মানে আমরা কি পাচ্ছি, এখন আমরা হিসাব করব যে মিসপ্লেস টাইলস কতটা আছে। সো মিসপ্লেস টাইলস যদি আমরা হিসাব করি, এখন দেখেন এখানে একটা মিসপ্লেস, 2টা 3টা 4টা, 4 আমরা লিখব। দেন এখানে মিসপ্লেস কয়টা, 1 2 3 4, এখানেও 4টা মিসপ্লেস। এখানে আমরা দেখি কতটা, 1 2 3, এখানে আমরা 3টে পাচ্ছি, 3। এখন এইখানে চলে আসি। এখানে যেহেতু আমরা আগে হিসাব করেছিলাম, এখানে দেখেন আমাদের এটা কিভাবে আসছে, যে 5 পূর্ববর্তীতে এখানে ছিল। তার মানে আমরা 5কে যদি আবার এখানে নিয়ে আসি, তার মানে আমরা আগেরটাই পাচ্ছি। এমন লুপ আমরা ইউজ করব না। সো আমরা এখানে যেটা করব সেটা হলো 6কে। তো আমরা এখানে 6কে করি, তাহলে 6কে করলে কি হবে, 1 2 3 4 8 5 দেন 7, দেন আমাদের এখানে 6 এই পাশে চলে আসবে। এখন আমরা দেখি এখানে মিসপ্লেসড কতটা আছে। 1 2 3 ঠিক জায়গায় আছে, 4 ঠিক জায়গায় আছে, 8 5 6 এরা তিনজন ঠিক জায়গায় নেই, এখানেও 3। সো এখানে আমরা দুইটা জায়গায় দেখতে পাচ্ছি যে 3 3 আছে। সো আমাদের সবই হিসাব করতে হবে। সো এখানে আমরা প্রথম 3টার বিষয়ে আসি। এখানে কি কি করা সম্ভব, 6 এখানে আসা সম্ভব, 7 এখানে আসা সম্ভব, 5 এখানে আসা সম্ভব, রাইট? তো এর মধ্যে আমাদের যে 6 আছে, 6টা আমরা আগের ধাপে কি কোথায় ছিল, এখানে ছিল। তার মানে আমরা 6কে ইগনোর করতে পারি, কারণ 6কে এখানে যদি আবার নিয়ে আসি, তার মানে আগের মতো হয়ে যাবে। সো আমরা বাকি 7 আর 5কে সরাবো। সো আমরা দুইটা লিখব, 1 2 3 4 6 8 7কে আমরা প্রথমে সরালে এখানে 7 এখানে 5 আসে। ওকে ফাইন, এতটুকু গেল। এর পরবর্তীতে
আমরা যদি এইখানে 5কে সরাই তাহলে কি আসে 1 2 3 4 6 8 7 অ্যান্ড 5, তার মানে আমরা এটা পেলাম। ওকে, এখানে এখন মিসপ্লেসটা হিসাব করে ফেলি। এখানে মিসপ্লেসটা হলো আমাদের 1 2 3 4 ঠিক জায়গায় আছে, 6 8 7 5 চারটা ঠিক জায়গায় নাই। এখানে 1 2 3 4 ঠিক জায়গায় আছে, 6 8 5 তিনটা ঠিক জায়গায় নাই। এখন এখানে আসি, এখানে আমাদের হিউরিস্টিকের ভ্যালু, এখানে আমাদের কি কি করা সম্ভব, 8 এখানে আনা সম্ভব, দেন আমাদের 7 এখানে আনা সম্ভব, 6 এখানে আনা সম্ভব। এর মধ্যে আমরা দেখি আমাদের পূর্ববর্তী ধাপে কি ছিল, 6 আর 5 এখানে ছিল, তার মানে আমরা যদি 6কে সরাই তার মানে আমরা আগের ধাপে পৌঁছে যাচ্ছি। সো এমন লুপ আমরা রাখবো না, 6 আমাদের ঠিক জায়গায় থাকবে। সো বাকি যে দুইটা আছে 8 আর 7 আমরা সেটা নিয়ে কাজ করি। সো 1 2 3 4, 8কে যদি আমরা মুভ করি তাহলে এখানে স্পেস থাকবে 5, দেন 7 8 6, এমন আমরা একটা পাচ্ছি। ওকে, আরেকটা পাচ্ছি আমরা কি 7কে মুভ করাবো। সো 1 2 3 4 8 5, 7কে মুভ করালে 7 এখানে 6 এখানে। আচ্ছা, এখন আমরা এখানে মিসপ্লেস টাইলসটা হিসাব করব। সো মিসপ্লেস টাইলস যদি আমরা হিসাব করি এখানে কত আসছে, 1 2 3 4 ঠিক জায়গায় আছে, 5 ঠিক জায়গায় নাই, 7 8 ঠিক জায়গায় আছে, 6 নাই, তার মানে দুইটা ঠিক জায়গায় নাই, তার মানে মিসপ্লেস টাইলস 2। এখানে 1 2 3 4 8 ঠিক জায়গায় নাই, 5 নাই, 7 6, তার মানে 4। তার মানে আমরা এখানে সবচেয়ে কম কোথায় আছে, 2 আছে, তার মানে এই পথে আমাদের রেজাল্ট আসা সম্ভব হতে পারে। সো আমরা এখান থেকে দেখি আমাদের কয়টা সম্ভব। এক, আমরা 2কে এখানে আনতে পারি, 5কে এখানে নিতে পারি, 4কে এখানে নিতে পারি, 8কে এখানে আনতে পারি। ওকে, 8এর কাজ করবো না, কারণ পূর্ববর্তী ধাপে আমরা 8কে অলরেডি নিয়েছিলাম। সো আমরা লুপ বাদ দিয়ে এই বাকি 3টে নিয়ে কাজ করব। তো এখানে 1, প্রথমে 2কে যদি আমরা ডাউন করি স্পেস থাকবে, দেন 3, দেন এখানে 4 2 আসবে, 5 7 8 6, এমন একটা সম্ভব। দেন আমাদের এইখানে যদি হিসাব করি আমরা এবার 4 নিয়ে কাজ করব। সো 4কে নিয়ে যদি কাজ করি 1 2 3 4 5 7 8 6, আমরা এমন একটা পাওয়া পসিবল। ওকে, এর পরবর্তীতে আমরা যদি হিসাব করি আমরা 5কে এই পাশে নিয়ে মুভ করব। সো আমাদের 1 2 3 4 5 7 8 6, তার মানে আমরা এমন একটা ম্যাট্রিক্স পাচ্ছি। ওকে, এখন আমরা মিসপ্লেস আবারও হিসাব করব। সো মিসপ্লেস যদি আমরা এখানে হিসাব করি, দেখেন এখানে কতটা আছে, 1 3 4 2 মিসপ্লেস, 5 মিসপ্লেস, 6 মিসপ্লেসড। আর কি মিসপ্লেসড আছে না, যেহেতু নাই আমরা এখানে আবার আমরা দেখি এখানে 1 2 ঠিক জায়গায় নাই, 3 4, তার মানে 2 5 6, তার মানে এখানে কত আসছে, 3 আসছে। ওকে ফাইন, এখন এর পরবর্তীতে আমরা দেখি 1 2 3 4 মিসপ্লেস, 5 মিসপ্লেস, 6 মিসপ্লেসড, তাহলে এখানেও কি 3, হ্যাঁ এখানেও আমাদের 3 আসছে। ওকে, এর পরবর্তীতে ধাপে আসে 1 2 3 4 5 5 ঠিক জায়গায় আছে, 7 8 6 মিসপ্লেস আছে, তার মানে এখানে 1 আছে, রাইট। ওকে ফাইন, তার মানে এখান থেকে আমাদের কোনো একটা রেজাল্ট আসা পসিবল, আমরা আর বাকিগুলো নিয়ে কাজ করবো না। তো এখান থেকে যেটা যেটা পসিবল সেটা হলো 3 নিচে আসা, 5 এর পাশে আসা, 6 এর পাশে আসা। এখন এর মধ্যে কোনো লুপ আছে কিনা আমরা দেখি যে পূর্ববর্তী ধাপে কেমন আসছিল। পূর্ববর্তী ধাপে আমাদের এখানে 5টা কোথায় ছিল, এখানেই ছিল, তার মানে 5-এর বিষয়টা আমরা এখন ইগনোর করবো, আমরা শুধু 3 আর 6 নিয়েই কাজ করবো। সো আমরা এখানে নিচে জায়গা নেই, আমি এই সাইডে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই সুন্দর মতো ড্র করবেন ট্রিটা। তাহলে আমাদের এইখানে আমরা প্রথমে 1 2 3কে যদি আমরা ডাউন করি তাহলে এখানে 3 ডাউন হয়ে গেলে এখানে খালি থাকবে। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের এখানে কত আসছে, 4 5 3 7 8। ওকে, এভাবেই তো ও আচ্ছা এখানে 6 আছে। ওকে, এভাবেই তো হওয়া পসিবল, তাই না? আচ্ছা, তার মানে এর পরবর্তীতে আমরা একটা কী করতে পারি, 6কে মুভ করাতে পারি, তখন আমাদের কি পসিবল, তাহলে 1 2 3 ঠিক জায়গায় থাকবে, 4 5 6কে উপরে নিলে 6 7 8। এই তো আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে গেছি, 1 2 3 4, মানে আমাদের গোল যেটা থাকবে সেটাই শেষ পর্যন্ত পেতে হবে। ওকে, অনেক বড় হয়ে গেছে তাই না? আচ্ছা, এখানে আমরা এখন মিসপ্লেস হিসাব করব। এখানে মিসপ্লেস হিসাব যদি 1 2 3 মিসপ্লেস আছে, 6 মিস তার মানে 2, এখানে মিসপ্লেস আছে কেউই নেই, তার মানে 0।
আমরা কাজটা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত আমাদের গোল অনুযায়ী মিসপ্লেস নেই, মানে মিসপ্লেসের ভ্যালু 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তাহলে আমরা কোন পাথ দিয়ে গেলে এই রেজাল্টটা পাবো? তাহলে আমাদের এইভাবে গিয়ে দেন এইখানে গিয়ে দেন এইখানে গিয়ে এর পরবর্তীতে আমরা এইখানে গিয়ে এভাবে গেলে আমাদের মেইনলি আমাদের 8 পাজল প্রবলেমটা সলভ করতে পারবো। সো বাস্তবিক জীবনে আমরা যে 8 পাজল প্রবলেমটা সলভ করতাম সেটা অ্যালগরিদম আমরা এভাবে অ্যাপ্লাই করে করতে পারি, যাতে করে আমরা সহজে বুঝতে পারি যে আমাদের কোন চালটা দিলে আমাদের সবচেয়ে সহজে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে আসা সম্ভব। সো আশা করি আপনারা মিসপ্লেস টাইলসের এই বিষয়টা বুঝতে পারছেন এবং কি আপনারা দেখছেন যে 8 পাজল প্রবলেমটা কীভাবে সলভ করা হয় মিসপ্লেস টাইলসের মাধ্যমে। সো এটা মেনলি হিউরিস্টিক ভ্যালুরই একটা ধরন, হিউরিস্টিক ভ্যালু কাউন্ট করে 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 হিসাব করা। সো হিউরিস্টিক ভ্যালু কাউন্ট করে আরেকটা নিয়ম আছে, সেটা হলো আমাদের ম্যানহাটানের। হ্যাঁ, সো ম্যানহাটানের যে জিনিসটা আছে সেইটা আমরা সামনের লেকচারে ইনশাল্লাহ দেখব। সো অবশ্যই আপনারা অপেক্ষা করবেন যে সামনের লেকচারের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।